এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, ঠিক না? আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। এই এলাকার হাজিদের কথা বলতেছি না, আমার এলাকার কথা বলতেছি। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। 4 স্টলে বৈশাখ হাজি, 4 স্টলে বৈশাখ হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন গরিব, করি দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, ঠিক না? আপনাদের এলাকার কথা বলছে বাবা, রাগ করেন না। সুদে ঘুষে জীবন গরিব, করি দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা বললে পরে মোল্লার চাকরি নাই। উচিত কথা বললে পরে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। বলেন আমার সঙ্গে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সমাজের এই অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার, ঠিক না? সমাজের এই অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। টাকার লাগি গরিব বেচা বিচার নাহি পায়। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। আপনারা যারা মুরব্বী আসছেন এখানে, আমার মনটা অনেক ভরে গেছে আলহামদুলিল্লাহ। 2 জন লোক এক বাড়িতে গেছে, সেই বাড়িতে যা খানা খাচ্ছে, খানা খাইতেই হঠাৎ করে এই বাড়ির থেকে কারেন্ট চলে গেছে। কারেন্ট যখন চলে গেল, কারেন্ট চলে যাওয়ার পরে 2 জন ব্যক্তি তারা অন্ধকারের মধ্যে প্লেট কোথায়, খাবার কোথায়, পানি কোথায় হাতাইতেছিল। চিন্তা করলো, আহারে কারেন্ট তো চলে গেল, এগুলো কিভাবে পাই। ভাইরা আমার, তারা অস্থির হয়ে গেল, কেমনে কি করব। কারেন্ট চলে গেল, অন্ধকার, সব কিছু খুঁজে তো পাই না। ওই সময় ওই জায়গায় আর একজন ব্যক্তি উপস্থিত ছিলেন। ওই ব্যক্তি ওই 2 জন ব্যক্তিকে লক্ষ্য করে বলতেছেন, ভাইজান 1 মিনিটের জন্য, 2 মিনিটের জন্য কারেন্ট চলে গেছে, তাই তোমার এত চিন্তা, তাই তোমার এত ভাবনা। আর জন্ম থেকে আজ পর্যন্ত আল্লাহ আমাকে চোখে দৃষ্টি দেয় নাই, আমি কোনোদিন দুনিয়া দেখতে পারি না। আল্লাহ আমাকে, আপনাকে সেই চোখ দিয়ে ধন্য করেছেন, সেই হাত দিয়ে ধন্য করেছেন, পা দিয়ে ধন্য করেছেন, এত সুস্থ রেখেছেন। আমার গ্রামের পাশে, নাম বাবলু ভাই,
রাস্তার পাশে সব সময় বসে থাকে। আমার স্ত্রীকে নিয়ে প্রয়োজনে আমি আমার গঞ্জে ডাক্তারের কাছে যাই। দুই ছেলে আমার, আব্দুল্লাহ, আব্দুর রহমান মেয়ে নিয়ে আসতেছি। বাবলু ভাই বসে আছে। বাবলু ভাই পা দিয়ে চলতে পারে না, যেখানে বসে থাকে সে জায়গায় বসে থাকে, উঠতেও পারে না, শুধু ল্যাংড়ায়া ল্যাংড়ায়া সামনে যায়। মায়েরা বোনেরা শোনেন, ভাইরা আমার, আমি যখন সে জায়গায় গেলাম, বাবলু ভাই আমার দিকে দেখে বলতেছে, ভাই আল্লাহ আপনাকে দুটো সন্তান দিয়েছেন, একটা মেয়ে দিয়েছেন, আপনি গাড়িতে চড়ে বাড়িতে যাচ্ছেন আসতেছেন, আমার সঙ্গে কথা বলেন। বলুন তো ভাই, আমি আল্লাহর কাছে কি অপরাধ করলাম যে আল্লাহ আমাকে এই অবস্থায় রাখলো? আমার চোখ দিয়ে পানি আসলো। আমার স্ত্রী আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই কথার জবাব কিভাবে দিব? সম্মানিত উপস্থিতি যারা আসছেন, আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। লক্ষ কোটি কোটি আল্লাহর কাছে শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লু আলাইহি বিহা আশারা। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার নাম উচ্চারণ হওয়ার পরে দরুদ পড়বে, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমলনামায় 10টি খাস রহমত নাজিল করে দিবে। হাদিস সহিহ মুসলিম 998তম হাদিস। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কেন আল্লাহর শুকরিয়া আদায়, নবীর প্রতি শুকরিয়া আদায় করবে? কারণটা কি? আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ৬৮ নাম্বার সূরা, সূরা কলম এর 4 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলছেন, নবী গো, আপনাকে আমি এমন চরিত্র দান করেছি, এমন চরিত্র আমি আপনাকে দান করেছি, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই তাকে আমি এই চরিত্র দিয়েছি, শুধুমাত্র আপনাকেই আমি আল্লাহ তাআলা সব চাইতে খুলুকিন আজিম দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। 33 নম্বর সূরা, সূরা আযাবের 21 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নবী গো, দুনিয়ার মানুষ যদি মুত্তাকি হতে চায়, সলেহিন বান্দা হতে চায়, ইমানদার হতে চায়, পরহেজগার হতে চায়, ওরা যদি দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হতে চায়, তাহলে তুমি নবী, তোমার চরিত্র যেন তারা অনুসরণ করে। তোমার চরিত্র যারা অনুসরণ করবে, ওই ব্যক্তিরাই হবে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলছেন, নবী গো, আমি দুনিয়াতে তোমাকে রহমতের ভান্ডার করে প্রেরণ করেছি। ইয়া হাবিবাল্লাহ, হে ইয়া নবী আল্লাহ, দুনিয়ার মধ্যে তুমি হলে রহমতের ভান্ডার। তোমার অনুসরণ যারা করবে, ওই ব্যক্তিরাই হবে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলছেন, কুল, হে নবী, আপনি বলে দেন দুনিয়ার সমস্ত মানুষকে, ফাত্তাবিউনি, তারা যদি আমার অনুসরণ করতে চায় বা আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ, আমাকে যারা পেতে চায় রে, তাদেরকে তুমি ঘোষণা করে দাও, তারা যেন তুমি নবী, তোমার অনুসরণ যারা করে, তোমার অনুসরণ যারা করবে, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি মহান আল্লাহ
ওই ব্যক্তিদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর। বাবা কিছুক্ষণ সময় দেওয়া যাবে? দেওয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। 33 নম্বর সূরা, সূরা আযহাবের মধ্যে আছে। ভাইরা আমার, আল্লাহ বলছেন, নবী গো, আমি আল্লাহ নিজেই তোমার প্রতি দরুদ পাঠ করি। আমার ফেরেশতা মণ্ডলীরা কিটকিটানো দুনিয়ায় যত জড় বস্তু আছে, সমস্ত দুনিয়ার যত কিছু তুমি দেখতে পাও, সব কিছু আমার নবীর প্রতি দরুদ পাঠ করে। অতএব তোমরাও দরুদ পাঠ করো। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার প্রতি কেমন দরুদ আমি পড়ব নবী গো? আল্লাহ নবী বললেন, সাহাবী শোনো, তুমি সর্বক্ষণে সর্বপরিসরে যদি আমার প্রতি দরুদ পড়তে পারো, আমি নবী বলে দিলাম কিয়ামতের মাঠে আমি আল্লাহ নবীর শাফায়াত তোমার জন্য ওয়াজিব হবে। বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, দরুদ পড়তে হবে রসুলের প্রতি। সংক্ষিপ্ত যে দরুদ আমরা পড়ি, কিছুই যদি না পারি অন্তত বলতে পারবো সাল্লাল্লাহু। পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি দরুদ পাঠ করবে ওই ব্যক্তির চেহারার মধ্যে আল্লাহ তাআলা উজ্জ্বলতা দান করবেন। যে ব্যক্তি দরুদ পাঠ করবে গো, ওই ব্যক্তির বিপদ আপদ আল্লাহ মাফ করে দিবেন। কোন ব্যক্তি বিপদে পড়ে গেছে, মুসিবতে পড়ে গেছে, রাস্তাঘাটে বলেন বিভিন্ন জায়গায় বিপদে পড়ে গেছে, কেউ যদি নবীর প্রতি দরুদ পাঠ করে, আল্লাহ ওই দরুদের কারণে আল্লাহ তার বিপদ তার কাছ থেকে সরাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। বাবা, দরুদের আমল করবেন। মায়েরা, বোনেরা, বেশি বেশি করে দরুদ পাঠ করবেন। যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।